শ্রী অশোক ভৌমিক মহাশয়ের কাছে। শ্রী অশোক ভৌমিক মহাশয় একজন জাতীয় শিক্ষক, সোদপুর উচ্চ মাধ্যমিক স্কুলের উনি দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসাবে ছিলেন। আজ প্রায় 20 বছর হলো উনি অবসর গ্রহণ করেছেন। স্যার, এই স্কুল টিচাররা প্রাইভেট টিউশন করেন, এটা আপনি কতটা সমর্থন করেন? আমি মোটেই সমর্থন করি না, কারণ বর্তমান যুগে একটা সম্মানজনক তারা বেতন পাচ্ছেন, সুতরাং সেই বেতনের পরিপ্রেক্ষিতে এখন তাদের টিউশনি করা মোটেই বাঞ্ছনীয় নয়। এককালে দরকার ছিল, এখন সেই দরকারটা নাই। তবে এর জন্য শুধু স্কুল টিচার দায়ী না, এর পিছনে আছে অভিভাবকরা দায়ী এবং সরকার। অভিভাবকরা বেশ দায়ী, তারা স্কুল টিচারকে পছন্দ করছেন। অনেক বাইরে ভালো ভালো ছেলে বেকার আছে, বেকার যুবক রয়েছেন, তারা ভালো পড়াতে পারেন, কিন্তু তাদের কাছে তারা পাঠাতে চান না। তাদের জায়গায় বিশ্বাসযোগ্যতা হয়তো তারা নেই, তাদেরকে মনে করছেন তারা। সুতরাং এক কথা বলা যায় যে এখন যে বেতন যারা পান, সম্মানজনক বেতন পান, সেই বেতনের পরিপ্রেক্ষিতে মোটেই আর টিউশনি করা উচিত না। অথচ স্কুল টিচাররা স্কুলে সেভাবে পড়াচ্ছে না, প্রাইভেট টিউশনের ওপর বেশি জোর দিচ্ছেন। স্কুল টিচাররা পড়াচ্ছেন না, প্রথমত ছাত্র সংখ্যা অধিক। একটা ক্লাসে 80-90 জন ছাত্র, সেখানে খুব ডিসিপ্লিন মেনটেন করে পড়ানো মুশকিল। এছাড়া খানিকটা শিক্ষকদের গাফিলতিও বলা যেতে পারে, বা কেন পড়াচ্ছে না। অনেকে আমাকে বলেছে, যেমন সেই ছেলের স্ট্যান্ডার্ড নেই। অনেকে উপর ক্লাসে দেখা যাচ্ছে তারা সেই সব অঙ্ক করতে পারছে না, তারা অ্যালজেব্রা করতে পারছে না, পাটিগণিত করতে পারছে না, অত 9-10-এ উঠে গেছে। তারা বলছে স্ট্যান্ডার্ডটা স্যার ভালো নেই। 1-2 নম্বরে আমি বললাম যে সময় মতো স্কুলে ক্লাসে যাওয়া, যতটুকু তার টিচারের সাধ্যমতো তাদের কাছে পাঠদান করা দরকার। কারণ আমি তো আমার কাছে ফাঁকি দেবো কেন? আমার স্ট্যান্ডার্ড খারাপ, ঠিক আছে, কিন্তু আমি আমার কাজটা ভালো করে করব, এটা আমার মনে হয়েছে। এবং সরকারেরও দৃষ্টিভঙ্গি থাকা উচিত, অর্থাৎ ডিআই অফিসের খানিকটা এখান থেকে নজর দেওয়া উচিত যে কেন স্কুলগুলো এই হার হচ্ছে। স্কুলগুলো উঠে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আজকাল ইংলিশ মিডিয়াম স্কুলের কেস পড়েছে, সবাই আমরা নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবাই আমরা ধাবিত হচ্ছি ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে। কারণ তারা বলছেন যে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা হচ্ছে না, একমাত্র টিচার নেই। বিশেষ করে এই যে কোভিডের হওয়ার পরে এবং এই সার্ভিস কমিশনের গোলমালের ফলে সেই 16 সাল থেকে যে গোলমাল চলছে, এখন স্কুলে শিক্ষকতা নিয়োগ খুবই কম। বহু স্কুলে সাবজেক্ট টিচার নেই, তো ফলে তারা সেখানে পাঠাচ্ছেন না। 2 নম্বর, তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইংরেজি শিখতে হবে। বর্তমান যুগটা হচ্ছে কর্পোরেট সেক্টরে চাকরি পেতে গেলে ইংরেজি দরকার। যদি আমার ছেলে ইংরেজি না জানে, পশ্চিমবাংলার চাকরি নেই, আমার ছেলেকে পুনে যেতে হবে, মহারাষ্ট্রে যেতে হবে, চেন্নাই যেতে হবে, এসব জায়গায় যেদিকে চাকরি করতে গেলে ইংরেজি শেখা দরকার। তার জন্য প্রথমে তারা ইংলিশ মিডিয়াম চাইছে। এছাড়া অনেক গার্জিয়ান যারা অর্থবান, তারা বিদেশে পাঠিয়ে দিচ্ছে গ্র্যাজুয়েশনের পরে, তারা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সব জায়গায় চলে যাচ্ছে। ফলে তাদের ইংরেজি শেখা দরকার। এবং এটা পরিকল্পিতভাবে করা হয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলকে যদি আমরা উৎসাহিত করতে পারি, বাংলা মিডিয়াম স্কুলগুলো মরে যাক, আমাদের ক্ষতি নেই কিছু। এই স্কুলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে অনেক ঘাম রক্ত ঝরিয়ে মানুষ এই স্কুলগুলোকে দাঁড় করিয়েছিল, এটা নিয়ে আপনার কী মতামত? আমার খুব কষ্ট হয়। ওপার বাংলার থেকে এসে যখন মানুষগুলো দেখলো যে ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে, শিক্ষা একমাত্র পথ, শিক্ষায় বাঁচার পথ, সেই বাঁচার পথকে করার জন্য তারা ভেবেছিলেন যে স্কুল তৈরি করা দরকার। সোদপুর স্কুল তো আগেই ছিল, কিন্তু এর পাশে দেখলাম আমার সময় দেখলাম চন্দ্রচূড় বয়েজ, চন্দ্রচূড় গার্লস, দেশবন্ধু বয়েজ, দেশবন্ধু গার্লস তৈরি হলো। সেখানকার কলোনির লোকেরা মাথার ঘাম রক্ত ছড়িয়ে ইট বহন করে এনে মুলি বাসায় বেড়া দিয়ে যে স্কুলগুলো তৈরি করেছিল এককালে, সেই স্কুলগুলো আজ কী দুর্গতি, কী দুর্দশা দেখলে চোখে জল আসে, নয়নটা অশ্রুসিক্ত হয়। এটা আমার কাছে ভালো লাগে না। এর জন্য তারা বলছে যে বাংলা মিডিয়াম স্কুল আর আমরা পড়াবো না। অভিভাবকরা বলছেন আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, তাদের ছেলেমেয়েরা ডিসিপ্লিন শিখবে, ভালো হবে, ভালো ইংরাজি বলতে পারবে, চাকরি বাড়ির ক্ষেত্রে সুবিধা হবে। এটা খুবই কষ্টের ব্যাপার। এর জন্য সরকারের আরও দৃষ্টি দেওয়া উচিত, নজর দেওয়া উচিত। কেন স্কুলগুলোতে উঠে যাচ্ছে, কেন স্কুলগুলোকে আমরা যে স্কুলগুলো কষ্ট করে তৈরি করা হয়েছিল, সেই স্কুলগুলোর কাজ ধ্বংসের পথে কেন? এর জন্য কি অন্য কেউ দায়ী নেই? সরকারের বেশ অনেকাংশে সরকার দায়ী। ধন্যবাদ।